প্রশাসনের কাছে সবসময় আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের অনুমতি দিন। আর মাননীয় যেটা বলেছেন যে পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা, এখানে দেখুন বিরাট বড় ফাঁকা মাঠ, ওদিকে রয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা, অতএব সমস্ত পরিকল্পনা আমাদের সঠিকভাবে নেওয়া হয়েছে। অতএব প্রশাসন যদি আমাদের ঠিক মতো সহযোগিতা করে এখানে পদপিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো গাইজ দেখতে পাচ্ছ এত বড় মাঠ রয়েছে, এত বড় মাঠ রয়েছে, প্রশাসন বলছে নাকি মানুষের জায়গা দেয়া যাবে না। একেবারেই ভুল কথা। প্রচুর বড় মাঠ, প্রচুর বড় এলাকা, মিনিমাম 50 বিঘা জমি। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিউবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রানাঘাট কামালপুরের অভিযান সংঘে। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আছে কোর্টের রায়, সেটাও তোমাদেরকে জানানোর আমি চেষ্টা করব। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর বাকি মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। নদিয়া জেলার রানাঘাট কামালপুরে তৈরি হচ্ছিল বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর, আর সেই বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ ইতিমধ্যে প্রশাসন বন্ধ করে দিয়েছে। গ্রামের মানুষের পাশাপাশি দেশ বিদেশের মানুষও চাচ্ছিল এই দুর্গা ঠাকুর দেখতে। পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুরের কাজ এখন বন্ধ। আজ ছিল হাইকোর্টের রায়, কিন্তু আজকেও হাইকোর্ট থেকে কোনো রায় দেয়নি। ডিস্ট্রিক্ট ইনচার্জ এসে দেখবে যে সত্যিই কি পদপিষ্ট হওয়ার ভয় আছে, তারপরেই ফাইনাল আমরা সমস্ত কিছু জানতে পারবো। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অপূর্বদা। দাদা, তুমি কেমন আছো আগে তাই বলো। কি বলবো, হাসি মুখে কথা বললে বলছে যে হেসে হেসে কথা বলছে কেন, ঠিক আছে। দুঃখ করলে বলছে এত দুঃখ কেন, ঠিক আছে। এখন সব মিলিয়ে চাপে আছি, প্রেশারে আছি। হাসিটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু এই হাসির মধ্যে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। কি জন্য যে পুজোটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কি জন্য পুজোটা বন্ধ হয়ে গেল যদি একটু বলেন আমাদেরকে। দেখেন, আমাদের যে পরিকল্পনা ছিল যে সাধারণ দর্শকদের জন্য মহালয়ার দিন পুজোটা তুলে দেবো, সেই হিসাবে আমাদের জোর কদমে কাজ চলছিল। যেদিন বন্ধ হয় সেদিনও 45 জন শিল্পী কাজ করছিল। তা সেদিন গত 18 তারিখে 10:30 নাগাদ পুলিশ এসে বললো যে তখনই ওষুধের মোল্ডিং চলছিল, ফাইবার মোল্ডিং, বললো কাজ বন্ধ করুন। কেন বন্ধ করব? কোনো নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পারেনি। বলছে উপরের চাপ আছে। উপরে কে বা কারা চাপ দিচ্ছে সেটা আমাদের কাছে এখনও অজানা। তারা এখনও পরিষ্কার করে কিছু বলেনি, বা কোনো নির্দিষ্ট ওরা কাগজপত্র কিছু দেখাতে পায়নি। শুধু মুখেই বলছে যে উপরের চাপ আছে, বা এইটুকুই, তাই না? এইটুকুই। তো যদি এখন যদি পুজোর পারমিশনটা যদি পেয়ে যান আপনারা, তাহলে কি পুজোটা শুরু করতে পারবেন? আজ কোর্টের রায় আছে, এখন দেখা যাক কোর্টের রায় যদি পাওয়া যায়, আপ্রাণ চেষ্টা করা হবে যে পুজোটাকে দাঁড় করানোর জন্য। কারণ এর সঙ্গে অনেক শিল্পীর আবেগ তো জড়িয়ে আছে, সাধারণ গ্রাম মানুষের আবেগ পেরিয়ে এখন সমগ্র বলো বাঙালি জাতির বা এখন ভারতবর্ষের আবেগ জড়িয়ে গেছে। অতএব এত বড় আবেগে যাতে বাধা না পড়ে, বা মানুষের যাতে এই পুজোটা ভালো করে দেখতে পারে, হয়তো আগে বলা হয়েছিল যে মহালয়ার দিন তুলে দেবো। এখন হয়তো মহালয়ার সম্ভব হয় না, হয়তো ষষ্ঠীর দিন আমরা কাজটা তুলে দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব হয় আর কি। আচ্ছা, এই যে এত বড় পুজো, মানুষের আবেগ বলো জড়িয়ে রয়েছে, সেই দিক থেকে আপনি কি বলতে চান? হ্যাঁ, আবেগ তো থাকবেই। দেখুন, এই যে আমাদের আপনারা দেখছেন যে এই কাজটা হয়তো সমাজ ধরে হচ্ছে, কিন্তু এই কাজটা কিন্তু সমাজ নয়। এই কাজটার পিছনে প্রায় দীর্ঘ 2 বছরের ভাবনা চিন্তা রয়েছে। আমরা প্রথমে এর একটা স্কেচ করি, তারপরে অনেকগুলো মডেলিং করি, তারপরে কী মিডিয়ামে করলে ভালো হবে, কেমন করলে ভালো হবে, এই নিয়ে অনেক চিন্তা ভাবনার পরে এইটা যেটা আপনারা দেখছেন, এটাই একটা মডেল সিলেক্ট করা হয়। এটাও অনেকটা পরে কনভার্ট করা হয়েছে বিভিন্নভাবে। অতএব একজন শিল্পী বা একজন মা যেমন তার সন্তানকে তিল তিল করে বড় করে তোলে, তেমনই একজন শিল্পী তার সৃষ্টিকর্মকে তিল তিল করে বড় মানে করে গড়ে তোলে। অতএব সেই কর্ম, শিল্পীর কর্ম তো কুক্ষিগত করে বা কোনো ঘরবন্দি করে রাখার জন্য তো সে করে না। সে তো সাধারণ দর্শকদের দেখানোর জন্য, বা সাধারণ দর্শকের কাছ থেকেই তো সে শিল্পীর, যে কোনো শিল্পের বা শিল্পীর মূল্যায়ন হয়। অতএব সাধারণ দর্শক যদি সেই
শিল্পী মানে শিল্প প্রদর্শিতও না দেখতে না পায়, শিল্পী তাদের- সত্তাটাকে নষ্ট করে দেওয়া সে- হচ্ছে আর কি। হ্যাঁ, শিল্প সত্তা সে বহিঃপ্রকাশও হচ্ছে না, বা শিল্প সত্তা সেই যে যাকে বলে প্রাপ্তি শিল্প, মানে প্রত্যেক শিল্পী তো একটা চায় যে আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট হোক, বা ওদের সেই জায়গাটাই অপূর্ণ থেকে যাবে যদি এটা দাঁড় না করানো যায়। ওদের একজন শিল্পী হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মর্মাহত। আপনি তো অনেক ভালো ভালো জায়গাতে কাজ করে, যেরকম বাহুবলের শেডে আমি দেখলাম একটা ভিডিওতে, আপনি বাহুবলের শেডে কাজ করেছেন। কাজ করেছি, আমার এ সময় লক্ষ্মী সিরিয়ালেও কাজ করা আছে। আচ্ছা আচ্ছা। এখন তারপরে তো একটা আর্ট কলেজে বা কলেজে আছি, আর তারপরে এই সব মানে সব থেকে বড়ো প্রজেক্ট যেটা এখন ওয়ার্ল্ড বিগেস্ট দুর্গা। কিন্তু এখন জানি না মায়ের কী ইচ্ছা, মা এইভাবে শুয়ে থাকবে না প্যান্ডেলে দাঁড়াবে, সেটা মা বুঝবে। আমাদের ভারতবর্ষর মানুষজন তো আছেই, ভারতবর্ষের পাশাপাশি যে সমস্ত দেশ রয়েছে যেমন বাংলাদেশ, আমেরিকা, তারা সেখান থেকে বলে অনেক সাপোর্ট পাচ্ছি আমরা, বলো যে পুজোটা কেন বন্ধ হচ্ছে, পুজোটা হোক, দেখো, প্রশাসন কেন রায় দিচ্ছে না? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, অতএব এই দুর্গার সঙ্গে বাঙালি যে যেখানে আছে সবার আবেগ জড়িয়ে আছে। শরৎ মানেই সেই পেজা তুলোর একটা আকাশ, শরৎ মানেই ঢাকের বাজনা, শরৎ মানেই কাশ, আর শরৎ মানেই অলিখিতভাবে আমাদের মায়ের মূর্তি মানে সবার মনে ভেসে ওঠে। অতএব এই যে শরৎ আর মা যেন অলিখিত একটা আবেগ। অতএব বাঙালি যে যেখানেই থাকুক, সেখানে শরৎ থাক বা না থাক, কিন্তু মনে মনে শরৎ চলে আসে। অতএব আবেগ তো কাজ করবেই। অতএব আমি চাইবো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, এখনও বলুন আমরা ঠিক মতন কাজটা করতে পারি, এখনও বাঙালির আবেগ মা দাঁড়াক, বাঙালির আবেগ মা এসে দেখুক, তারা সুন্দরভাবে পুজোটা উপভোগ করুক, এইটাই অনুরোধ করব। প্রশাসনের কাছে কি বলতে চাও? প্রশাসনের কাছে সবসময় আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের অনুমতি দিন। আর মাননীয় যেটা বলেছেন যে পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা, এখানে দেখুন বিরাট বড় ফাঁকা মাঠ, ওদিকে রয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা। অতএব সমস্ত পরিকল্পনা আমাদের সঠিকভাবে নেওয়া হয়েছে। অতএব প্রশাসন যদি আমাদের ঠিক মতো সহযোগিতা করে, এখানে পদপিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সুশৃঙ্খলভাবে হয়তো এই মায়ের কাজ প্রচুর বড় মাঠ রয়েছে এখানে, তো কোনো সময় 50 থেকে 60 বিঘা 50 থেকে 60 বিঘা বললেন হ্যাঁ, রয়েছে। আর এই যে 150 ফুট এরিয়ার মধ্যে ঠাকুরটা দূর থেকে ঠাকুরটা দর্শন করতে হ্যাঁ, হবে। 150 ফুটের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া এখানে পদপিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর কোনো সেই রকম ভাবে যে ভিড়ের জ্বালায় মানুষ দেখতে পাচ্ছে না, দূর থেকে বলে প্রচুর মানুষ দেখতে পারবে। প্রচুর মানুষ। আর রাস্তায় দাঁড়িয়ে যাতে মায়ের মুখ দেখা না যায়, যার জন্য আমরা একটু অ্যাঙ্গেল করে খুব দিক করে মুখটা রাখা হচ্ছে। অতএব তেমন কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনাই নেই। সেইভাবেই আমরা স্ট্রাকচার বা করে পরিকল্পনা করেই তৈরি করছি। আজকে যে কোর্টে রায়টা বেরাবে, এটা কখন বেরাবে, কখন আমরা জানতে পারবো? কোর্ট তো খুলতে 10টা বাজে। প্রথমেই যে আমাদের মামলাটা উঠবে এমন কোনো কথা নেই, অপেক্ষা করতে হবে, দেখা যাক, হয়তো 1টা বা 2টো নাগাদ হয়তো আমরা সংবাদ পেয়ে যেতে পারে। সবাই বলে খুশির সংবাদটার জন্য অপেক্ষা করছে, কখন এই খুশির সংবাদটা আমরা শুনতে পারবো। হাজার হাজার দর্শনার্থী, হ্যাঁ, সবার সঙ্গে আমরাও ভীষণ আকৃষ্ট হয়ে মানে উদ্গ্রীব হয়ে বসে আছি যে কখন সংবাদটা আসবে, কখন আমরা আবার কাজ শুরু করব। অপেক্ষায় রয়েছেন। হ্যাঁ, নতুন উদ্যমে নতুনভাবে কাজ শুরু করব, সেই অপেক্ষায় আমরাও বসে আছি। আপনারা সবাই আমাদের সঙ্গে আপনারাও প্রার্থনা করুন যে আমরা মানে কোর্টের সদিচ্ছা যেন প্রকাশ হয়, বা কোর্ট যাতে অনুমতি দেয় আমরা কাজটা করতে পারি। মানে আপনাদের সঙ্গে আমিও সেই প্রার্থনা করি, আপনারাও করুন, আপনার সমস্ত দর্শকরাও যেন করে। অবশ্যই ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার দর্শকদেরও অনেক শুভেচ্ছা, বা আগাম পুজোর অনেক শুভেচ্ছা রইল। আর যদি আমাদের মা দাঁড়ায়, আপনারা সুশৃঙ্খলভাবে আসুন, এসে প্রমাণ করে দিন যে এখানে পদপিষ্ট এখানেও সুন্দরভাবে পুজো হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ দেখতে পাচ্ছ এত বড় মাঠ রয়েছে, প্রশাসন বলছে নাকি মানুষের জায়গা দেয়া যাবে না। একেবারেই ভুল কথা। প্রচুর বড় মাঠ, প্রচুর বড় এলাকা, মিনিমাম 50 বিঘা জমি, 50 বিঘা তো হবেই, 50 বিঘা জমি পুরো ফাঁকা, চাষের জমি পুরো ফাঁকা, কোনো কিছুই চাষিরা লাগায়নি, পুরো মাঠটা পুরো, তাও এতে সমস্যা, এই একটা পুজোতে তাও সমস্যা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি।